আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে খুব মজার একটা রেসিপি। আজকে আমি করে দেখাবো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো এই যে তরকারি আছে এটা খেতে কিন্তু খুবই মজা। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। তো এখানে প্রথমে মাছটা আমি ভেজে নিয়েছি। তো এটা তেলাপিয়া মাছ। তো সবগুলো মাছ একটু হলুদের গুঁড়া, একটু লবণের গুঁড়া আর মরিচ দিয়ে মেখেছিলাম। তো সেটা এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এক পাশে যখন একদম লালচে হয়ে যাবে তখন এ পাশে উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমার এভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি ঢ্যাঁড়সটা এভাবে একটু লম্বা করে কেটেছি। তো সেই ঢ্যাঁড়সটা আমি এখানে দিয়ে নিলাম। তো ঢ্যাঁড়সটা এরকম 3 থেকে 4 মিনিটের মতন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো খুব একটা এরকম ভাজার দরকার নেই। এরকম 3 থেকে 4 মিনিটের মতন ভেজে আপনারা এটা উঠায় নেবেন। আমি এখন তরকারিটা রান্না করব। তো এজন্য তেল দিয়েছি, একটু জিরা ফোড়নে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত একটু আমি ভেজে নিব। তো পেঁয়াজটা যেহেতু পুড়ে যাবে একটু হালকা পানি দিয়ে নিলাম। এখানে 1.5 চামচের মতন আমি আদা রসুন বাটা দিয়েছি। তো দিয়ে আদা রসুনটা একটু সামান্য কষিয়ে নিচ্ছি। তো এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলুদের গুঁড়া 1 চামচ দিয়েছি আর 1.5 চামচের মতো এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি, একটু লবণ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। তো একটা শুকনো মরিচও এর মধ্যে দিয়ে নিয়েছি। তো এখন 1 চামচের মতো আমি জিরার গুঁড়া, 1 চামচ আমি ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। তো দিয়ে সবগুলো মশলা কিন্তু খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। তো মশলাটা থেকে যখন উপরে এরকম তেল ভেসে আসবে তখন এই ভেজে রাখা যে ঢ্যাঁড়স এটা আমি দিয়ে নিচ্ছি। তো ঢ্যাঁড়সটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এটা কষিয়ে নিতে হবে। তো মশলাটা প্রায় আমার ঢ্যাঁড়সের সাথে কষানো শেষ। তো এখানে আমি সিদ্ধ করে কয়েকটা আলু রেখেছি। তো এরকম হাতের সাহায্যে এভাবে ভেঙে দিচ্ছি। তো এই সিদ্ধ করা আলু এর ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা আমি কষিয়ে নিব। তো এভাবে কিন্তু সিদ্ধ আলু দিয়ে ঢ্যাঁড়সের রেসিপি করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো এভাবে হাতের সাহায্যে আমি ভেঙে দিচ্ছি। তো পুরোটাই কিন্তু একবারে ভাঙা যাবে না, একটু একটু আস্তেও রাখতে হবে। তো খুব ভালো করে এভাবে ভেজে নিয়ে একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিটে ঢেকে দিয়ে আমি এটা কষিয়ে নিব। তো এভাবে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার এটা কিন্তু কষানো প্রায় শেষের দিকে। খুব সুন্দর কিন্তু ঢ্যাঁড়সের সাথে আলুটা আমার কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখন আমি এখানে পানিটা দিয়ে দেবো। তো ঝোলের পানিটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ঢ্যাঁড়সে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমি এখানে। তো পানিটা দিয়ে আবার ঢাকনাতে ঢেকে দিব একটু বলক আসার জন্য। তো বলকটা চলে আসলে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ এটা আমি রান্না করে নিয়েছি। তো এখন এখানে পানির ভিতরে একটা বলক চলে আসছে আর সবগুলো ভেজে রাখা যে মাছ ছিল সেই মাছগুলো এখানে আমি দিয়ে নিলাম। তো মাছগুলো দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ আমি রান্না করে নিব। তাহলে কিন্তু এই তরকারিটা একদম আমার রান্না করে শেষ হয়ে যাবে। তো এই মাছগুলো দিয়ে আবার আমি ঢেকে রান্না করে নিব। তো আশা করছি আজকের এই রান্নাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এটা কিন্তু গরম ভাতের সাথে ঢ্যাঁড়সের এই তরকারিটা খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। তো আশা করছি আপনাদের এই রেসিপি অনেক বেশি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আমার কিন্তু রান্নাটা একদমই শেষ, বলক চলে আসছে আর আমি ঝোলটাও কমিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু কমে যাবে। তো চুলাটা অফ করে দিয়ে দেখতেই পাচ্ছেন যে এটা তরকারিটা দেখতে এত সুন্দর লাগছে। তো খেতেও কিন্তু খুবই মজা। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।